বিয়ের আগে দুইজনের একা গ্রহণ যাইবো না। ঠিক আছে, আপনার কথা শুনলেন, আমি একটু ফ্রেশ হয়ে। কি হচ্ছে এসব? এইসব কি হচ্ছে? সব কি হচ্ছে? আজকে আমার গায়ের হলুদ, কালকে আমার বিয়ে, তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় শিলার সাথে নাচতেছো। তো কি হয়েছে? আমি শিলার সাথে নাচছি, তোমার প্রবলেম কই? আমার প্রবলেম কই মানে? আমার অনেক প্রবলেম হচ্ছে, আমার অনেক সমস্যা হচ্ছে। তুমি আর এসব করবা না। আমি কেন করবো না? আমি 100 বার করবো, 1000 বার করবো। তোমার কোনো সমস্যা? আমার অনেক সমস্যা। তোর প্রবলেম তো আমার দেখার বিষয় না। আমি তোমাকে বলছি তুমি এসব করবা না, তার মানে তুমি এসব করবা না। আমি তো বললাম তোমাকে আমি 100 বার করবো, 1000 বার করবো। তুমি আমাকে বলার কেউ না। ফার্দার এগুলো আমাকে আর বলবো না। এই দিনের মনটা এমন খারাপ কেন? কার মন খারাপ? আরে মন তো খারাপ আমার, কারণ আমার মামনিটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে। মানে তুমি একটা কিছু করো না প্লিজ, তুমি একটা কিছু করতে পারবে, তুমি একটা কিছু করো। যে চলে যাও তাকে তো চলে যেতেই হবে। এনো তোমার জন্য তোমার বিয়ে গিফট। কি গিফট পছন্দ হয়নি? তোমার বিয়ে, তাই ভাবলাম একটু তোমাকে একটা গিফট দেই। আমি চাই তাহলে ওদিকে আবার শিলা আমার জন্য ওয়েট করতেছে না, বুঝছো? সর্বনাশ হয়ে গেছে। কি? একটা খারাপ খবর আছে। কি হয়েছে? নেহাকে তো বাড়িতে কোথাও খুঁজে পাচ্ছি না। নেহাকে পাওয়া যাচ্ছে না মানে? যে পাওয়া যাচ্ছে না মানে কি ব্যাপার? কন্যা গুলো আমি তো আসছি, তাহলে কেন আমি নেহা তো এরকম করার মেয়ে না। আরে কি এই আরামদাদা, তোরা সবাই থাকতে তোদের চোখের সামনে যে আমার মেয়েটা যে চলে গেল, এটা তোরা দেখিস নি? আরে চলে গেছে মানে কই চলে গেছে? কেন ব্যস্ত? এখনো মন খারাপ কিন্তু বৈশা থাকবি। শোন, শুভ যে ইটটা দিছে এটা খুইলা দেখ, দর কইতাছি খুইলা দেখ, নে দেখ। আচ্ছা নানু, আমাকে বলো তো, এত কিছু হয়ে যাওয়ার পরও আমি ওর দেয়া এই চকত গিফটটা খুলে দেখবো জীবনেও? আমি কইতাছি খুইলা দেখ, দেখ কইতাছি। আচ্ছা দেখতেছি। কি এটা? কি বোরখা? দেখছো, আমার আজকে বিয়ে হয়ে যাচ্ছে আর আমার বয়ফ্রেন্ড আমাকে বোরখা গিফট করতেছে। চমৎকার। এই যে ওর কথাটা শুনে এই বোরখাটা পিন্ডা আপনি এখন এই বাইক থেকে পালাইবেন। শুভ আপনার লাইকা বাগানের দরজায় খাড়াই রয়েছে, আপনি কি এনে সাপ কেড়ে লইয়া এখান থেকে ভাঙ। বেশি কথা না কইয়া তাড়াতাড়ি করেন, কিন্তু যাই না কি আর যাইতে পারবেন না। সরি দুলা ভাই। তুমি সরি কেন বলছো? দোষ কি তুমি করেছো নাকি? না দুলা ভাই, আমি আসলে ভাবতেও পারছি না যে আমার ছেলে এরকম একটা কাজ করবে। ওরা দুইজন একবারও আমাদের পরিবারের কথা, আমাদের মান সম্মানের কথা ভাবলো না। আরে ওরা যদি আমাদের মান সম্মানের কথা ভাবতো তাহলে তো আজকে এই ঘটনা ঘটাইতো না। তোরা এইরকম একটা ঘটনা ঘটাবি তাহলে তো আমাদের আগে বললেই পারতিস। আমি এই ঘটা করে আমরা দেশের লোককে দাওয়াত করতাম না। এখন যদি দাওয়াতের সব লোকজন, আত্মীয় স্বজন, গ্রাম পাড়া প্রতিবেশী সবাই এসে দেখে যে বিয়ের আসর থেকে আমার মেয়ে পালিয়ে গেছে, আমাকে যদি জিজ্ঞেস করে আপনার মেয়ে কোথায়, তাহলে আমি কি জবাব দেবো? আমার মান সম্মান সবকিছু তো একেবারে মাটির সাথে মিশে গেল। অনেকক্ষণ তোমার মান সম্মানের কথা শুনেছে। তোমার মাইয়া কয়টা? একটা। তোর পোলা কয়টা? ওই দিস পোলা মাইয়া রে, মায়ের তো মা নাই, পোলার তো বাপ নাই। আমার তো মনে হচ্ছে আপনাকে সবকিছু বলেছিল। আমি সবকিছু জানি। তাহলে আপনি কেন বলেননি? আজকে আপনি যদি বলতেন তাহলে এত বড় ঘটনা ঘটতো না। বলার প্রয়োজন মনে করি নাই। বিয়া ঠিক করতাছো, এইটা করতাছো, ওইটা করতাছো, মাইয়া পোলার মতো হইছো। আমরা যে এভাবে কাউকে না জানিয়ে একা একা চলে এলাম, কাজটা কি ঠিক হলো? একা একা কই, সবাই তো আসছে। আর আমি তো তোমাকে প্রমিস করছিলাম মা, খালু, আত্মীয় স্বজন যারা আছে সবাই আসবে আমাদের বিয়েতে। ওরা খাবে দাবে, আনন্দ করবে। ইভেন প্রমিস করেছিলাম চাচাও আসবে। আমার চিন্তা চাচাকে নিয়ে না, আমার চিন্তা বাবাকে নিয়ে। বাবাকে আমাদের এই সম্পর্কটা মেনে নেবে? আমাদের কাছে দুইটা অপশন আছে। এক, আমি যদি বাসায় চলে যাই তাহলে আমাদেরকে মেনে নেবে কি নেবে না সেটা আমরা জানি না। অপশন 2, নেক্সট যে ট্রেনটা আসবে সেটা উঠে আমাদের দু চোখ যেদিকে যায় আমাদের সেদিকে চলে যেতে হবে। তুই কোনটা চোখ? আমি তোমার সাথে। বাবাজি সরি, এই মুহূর্তে তোমাকে সরি বলা ছাড়া আর কিছুই আমার করার নেই। আমি তোমার আব্বুর সঙ্গে কথা বলবো। ও তো আমার বন্ধু, ওকে বুঝিয়ে বললে নিশ্চয়ই সবকিছু বুঝবে। আমি তোমার জন্য, আরে আমার মেয়ে তো কি এর চেয়ে সুন্দরী মেয়ে খুঁজে বের করে আমি তোমার বিয়ে। পিন্টু বাবা কিরে কই তোরা? আচ্ছা শোন, যে জায়গায় থাকুস কোনো টেনশন নিস না, এই জায়গায় সব আমি ঝামেলা সলভ করে ফেলেছি। তুই নেহারি নিয়ে বাসায় চলে আয়। আব্দুল্লাহ ভাই ব্যাপারটা মাইনা নিছে, তুই নেহারি নিয়ে আয়। তো আসলে কি বললো? কি বললো? বাসায় আমাদের ব্যাপারে মেনে নিচ্ছে।